তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? তখন ওরা সবাই চুপ করে শুনতে পেল ঠিকই একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর নিচে দোলনার আওয়াজটা লোহায় জং ধরে গেলে দোলনা দোলানোর পর যেমন একটা জোরে জোরে সাউন্ড হয় সেই রকম কন্টিনিউয়াসলি জোরে জোরে আওয়াজটা হয়ে যাচ্ছে। বিকাশ বলছে, এত রাতে কে দোলনায় চড়ছে? এত রাতে তো কেউ দোলনায় চড়ার কথা না। রোহিত ও আদিত্য বলল, আমরা তো আগেও বলেছি এই রিসোর্টে কিছু একটা সমস্যা আছে। গাটা কেমন ভারী হয়ে যাচ্ছে, স্বাভাবিক কিছু লাগছে না। এমনিতেই দেবাংশু দেখল পাশ দিয়ে যেন একটা ছায়া নিমিষেই চলে গেল। ও এটা দেখার পর পুরো থমকে গেল। ছায়াটা। আদিত্য সাহস করে বলল, কে আছো? এখন পাশ দিয়ে কে গেছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হন্টেড টেলসে আবারও আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন কাহিনী নিয়ে হন্টেড টেলস আবারও আপনাদের কাছে হাজির। স্কিপ না করে শেষ অবধি শুনতে থাকুন। বার্থডে পার্টি, তাও আবার এনজয় করতে হবে কোথায়? পাহাড়ে গিয়ে। পাহাড়ে সেদিন কি হয়েছিল আমার দাদার ছেলে ও তার বন্ধুদের সাথে, শুনতে থাকুন। ওরা 5 বন্ধু, দেবাংশু, রোহিত, বিকাশ, রিত, আদিত্য। দাদার ছেলে দেবাংশু প্রত্যেকবার ওর বার্থডেতে বন্ধু আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। খুব মজা করে ও ওই দিনটা কাটায়। খাওয়া দাওয়া আড্ডা এইসব চলতেই থাকে ওর ওই দিনটাতে। ত্রিপুরার ছেলে, আগরতলায় বাড়ি। এইবার বার্থডেতে দেবাংশুর ইচ্ছে হলো ও বন্ধুদের সাথে পাহাড়ে যাবে। পাহাড়ে গিয়ে বার্থডেতে সেলিব্রেট করবে। বন্ধুরাও রাজি। আর কি, দেরি না করে ব্যাগ গুছিয়ে 2 দিন পরেই বেরিয়ে পড়লো পাহাড়ের উদ্দেশ্যে। ওরা 5 বন্ধুই খুব এক্সাইটেড ছিল কখন গিয়ে পৌঁছবে। পাহাড় যে ওদেরকে হাতছানি দিয়ে ডাকছে নিজের কাছে, এরকমই কিছু একটা মনে হচ্ছিল ওদেরকে দেখে। দেবাংশু আবার ভীষণ গিটার বাজাতে ভালোবাসে। ওর সাথে গিটারটাও নিয়ে নিল। ওদের প্ল্যান হলো পাহাড়ি একটা গ্রামে থাকবে, একটা বাংলো বাড়ি বা রিসোর্টে ওরা হই হুল্লোড় করে বার্থডেটা সেলিব্রেট করবে। সে অনুযায়ী ওরা আগরতলা থেকে রেলে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি করে কালিম্পং হয়ে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে গিয়ে পৌঁছল। জায়গাটির নাম ঋষভ। ওরা যখন গিয়ে ঋষভ পৌঁছল ওদের রিসোর্টে, তখন বিকেল 3টে। রিসোর্টটি পাইন বনের মাঝখানে খুব একটা ফাঁকা ফাঁকা নির্জন জায়গায়। এছাড়া ছোট একটা গ্রাম, বাড়িগুলো অনেক দূরে দূরে। একটু তো গা ছমছমে ব্যাপার আছেই। বেশ ভালো লাগলো দেবাংশুর কাছে ব্যাপারটা। ওরা আসার সময় লাঞ্চ করে চলে এলো। রিসোর্টে এসে একটা বড় রুম নিয়ে নিল ওরা সবাই। এরপর ওরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে রেস্ট নেওয়ার জন্য শুয়ে থাকলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ঘড়িতে প্রায় 5:35। ওরা রুম থেকে বের হয়ে নিচে নেমে গিয়ে রিসোর্টটা একটু ঘোরাঘুরি করতে লাগলো সবাই। বাইরে দুদিকেই বাগান ছিল, অনেকগুলো লাইট ছিল বাগানে। বাগানগুলোতে দোলনাও ছিল। বেশ ভালো লাগছিল ওদের কাছে ব্যাপারটা। তারপর বাঁদিকের বাগানটার কাছে যখন আদিত্য গেল, তখন ওর গাটা কেমন ভার হয়ে গেছে। অন্য সাইডে রোহিত, দেবাংশু, বিকাশ ওরা ঘুরছে। সামনের গেটের দিকে রিত ঘুরে দেখছে সবটা। এমনিতেই রিতের চোখ গেল একটু দূরে বাঁ দিকের বাগানটার দিকে, একটা দোলনার দিকে। দোলনাটা নিজে নিজে দুলছে। রিত এতটা গায়ে মাখেনি ব্যাপারটা। কিছুক্ষণ পর রিতের চোখ আবারও গেল ওই দোলনার দিকে। তখনও দেখছে দোলনাটা দুলেই যাচ্ছে, কিন্তু কেউ নেই।
ও তখন বাঁ দিকের বাগানটার দিকে আসলো ব্যাপারটা কি দেখার জন্য। যখন দোলনার কাছে আসলো হৃদ, তখন দোলনাটা থেমে গেল আর হৃদের শরীরটা ভারী হয়ে গেল। মনে হলো যেন দোলনায় কেউ দোল খাচ্ছে। ও তখন সঙ্গে সঙ্গে এখান থেকে এসে দেবাংশু, রোহিত, বিকাশকে ঘটনাটা বলল। দেবাংশুরা হেসে বলল, ভাই অনেকটা জার্নি করে এসছিস তো, তাই তোর এরকম লাগছে, কিছু হবে না, তুই বস বস। সঙ্গে সঙ্গে আদিত্যও বলে উঠল, দেবাংশু আমার কিন্তু জায়গাটা ঠিক লাগছে না, ভালো ফিল হচ্ছে না। এইসব কথা বলা বলি করতে করতে ঘড়িতে বেজে গেল সন্ধ্যা 7টা। ওরা কেয়ারটেকারকে ডেকে বলল ওরা বাইরে একটু বনফায়ার করতে চায়, শিক কাবাব, ব্যাম্বু চিকেন এগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। কেয়ারটেকার বলল ওকে, হয়ে যাবে। ওরা এই কথা বলে রুমে চলে গেল। কিছুক্ষণ পর 8টা থেকে 8:30 নাগাদ ওরা নিচে চলে এলো। দেবাংশু ওর গিটারটাও নিয়ে এলো। নিচে এসে দেখলো কেয়ারটেকার সব ব্যবস্থা করে রেখেছে। বাগানগুলোর পাশে বসার জায়গাও আছে। ওখানে বনফায়ার, খাওয়া দাওয়া, অন্তাক্ষরী শুরু করলো ওরা। এমনিতে দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমা। পাহাড়ের নিস্তব্ধতা, পূর্ণিমার চাঁদের আলো কাঞ্চনজঙ্ঘাতে যখন পড়ছে, মনে হচ্ছে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে ওদের। জমজমাট হয়ে উঠল ওদের এই আড্ডাটা ও গান বাজনা। এমনই সময় হঠাৎ কারেন্ট চলে গেল। এত পরিষ্কার আকাশ, তাও হঠাৎ মেঘ ডাকছে জোরে জোরে। আদিত্য বলল, বন্ধু আমাদের আড্ডাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বৃষ্টি আসবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে। দেবাংশু বলল, জাস্ট চিল ইয়ার, এনজয় করতে এসেছি আমরা, এনজয় কর। কিন্তু আদিত্যের হঠাৎ কেন জানি আর ভালো লাগছে না এই জায়গাটা। ও এই পার্টিতে নিজের মনকে কনসেন্ট্রেট করতে পারছে না। ও বলল, তোরা এনজয় কর, আমি একটু সামনে হেঁটে আসি। অন্যরা বলল, ঠিক আছে যা। সঙ্গে রোহিতও গেল। কারেন্টও নেই, পূর্ণিমা চাঁদের আলো যেন কমে আসছে মেঘের ডাকে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওদের হাতে একটা টর্চ ছিল, ওটা জ্বালিয়ে ওরা এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। হঠাৎ রোহিতের চোখ গেল দোলনার দিকে। মনে হলো দোলনাটা জোরে জোরে দোলাচ্ছে, কিন্তু ভালো করে তাকানোর পর দেখল না, দোলনাটা তো থেমে আছে। রোহিত ভাবল এটা ওর হ্যালোজিনেশন হচ্ছে। কিছুক্ষণ পর আদিত্য সেম জিনিসটা দেখল। ওরা দুজনই দুজনকে কিচ্ছু বলল না। এরপর ওরা দুজন দুটি সিগারেট জ্বালিয়ে খাচ্ছে আর ওইখানটাই দাঁড়িয়ে গল্প করছে। এমনিতেই দেবাংশু ওদেরকে ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না, নেটওয়ার্ক এই রিসোর্টেই কাজ করছে না। আর এইদিকে আদিত্য বলছে, চল রোহিত আমরা ফিরে যাই। রোহিত বলছে, চল, দেবাংশুরা অপেক্ষা করছে আমাদের জন্য। এই কথা বলে আবারও ওরা উল্টো দিকে রওনা হলো। এমন সময় আদিত্য ও রোহিত শুনতে পেল ওদের পাশে একটা কান্নার আওয়াজ। ওরা দুজন দুজনকে কিছু না বলে হাঁটতে লাগলো জোরে। যাক, এই করে ওরা দেবাংশুদের কাছে পৌঁছে গেল। কান্নাটাও আর শোনা গেল না। এর মিনিট 3-4 পর ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সবাই দৌড়ে রিসোর্টের বারান্দা ছাদের নিচে গিয়ে পৌঁছল। এরপর ওরা নিচে একটা হলরুমে বসে ডিনার শেষ করে প্ল্যান করল ওরা আজ অনেকক্ষণ আড্ডা দেবে। তাও আবার কোথায়? ছাদে।
ছাদে বৃষ্টি হলেও জল পড়ার তেমন জায়গা নেই। তো ওরা চলে গেল ছাদে। ছাদে ওরা একটা বেডশিট পেতে কেউ শুয়ে শুয়ে গল্প করছে, কেউ বা বসে। এমনই সময় রাত 12:25 হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেল দেবাংশু। শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে অন্যদেরকে বলছে, তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? তখন ওরা সবাই চুপ করে শুনতে পেল ঠিকই একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর নিচে দোলনার আওয়াজটা লোহায় জং ধরে গেলে দোলনা দোলানোর পর যেমন একটা জোরে জোরে সাউন্ড হয়, সেই রকম কন্টিনিউয়াসলি জোরে জোরে আওয়াজটা হয়ে যাচ্ছে। বিকাশ বলছে, এত রাতে কে দোলনায় চড়ছে? এত রাতে তো কেউ দোলনায় চড়ার কথা না। রোহিত ও আদিত্য বলল, আমরা তো আগেও বলেছি এই রিসোর্টে কিছু একটা সমস্যা আছে। গাটা কেমন ভারী হয়ে যাচ্ছে, স্বাভাবিক কিছু লাগছে না। এমনিতেই দেবাংশু দেখল পাশ দিয়ে যেন একটা ছায়া নিমিষেই চলে গেল। ও এটা দেখার পর পুরো থমকে গেল। আদিত্যও দেখতে পেল ছায়াটা। আদিত্য সাহস করে বলল, কে আছো? এখন পাশ দিয়ে কে গেছো? কিন্তু নো রেসপন্স। তারপর ওরা ভয়ে সবাই ছাদ থেকে দৌড়ে রুমে চলে এলো। সবাই রাত জেগে রুমে বসে আছে। রাত এভাবেই কেটে গেল। যখন ভোর হলো তখন নিচে এসে রিসোর্টের ওনারকে জিজ্ঞাসা করলো, এইরকম কেন হয়েছে? নেগেটিভ কিছু কি আছে এখানে? ওনার বলল, পাহাড়ে এইরকম অনেক কিছুই রহস্য থাকে। তা আপনাদের তো কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। এইরকম একটু একটু হয়েই থাকে পাহাড়ে, ইগনোর করুন। পাহাড়ি গ্রামে থাকবেন, এটুকু কিছু ফেস করবেন না, এটা কি করে হয়? আপনাদের মতো রোজ প্রতিদিন এরকম অনেক লোক আসে, থেকে পাহাড়ি গ্রামের আমেজ নিয়ে চলে যায়। তখন দেবাংশু জিজ্ঞাসা করলো, বলুন সমস্যাটা কি? তারপর ওনার একটু ঘাবড়ে যায়। উনি বললেন, সমস্যা শুধু এইটুকুই, এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এইখানে এসে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। ও চুপচাপ থাকতে ভালোবাসে। অতিরিক্ত কোলাহল ওর পছন্দ না। অতিরিক্ত হই হুল্লোড়ে ও রাগান্বিত হয়ে যায়। এমনিতে ও কেউকেই বেশি ডিস্টার্ব করে না। হোটেলের ওনারের মুখে এইসব কথা শুনে দেবাংশুরা সঙ্গে সঙ্গে হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। জাস্ট বেরিয়ে পড়ে। ভীষণ ভয় পেয়েছিল ওরা। দাদার মুখে এসব ঘটনা শুনে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো এইরকম আরও গল্প পেতে হলে হন্টেড টেলসকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।